হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আমি আবার বড় ভিডিওতে ফিরে এলাম। অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাস বলতে গেলে কোনো রকম বড় ব্লগ ভিডিও পোস্ট করা হয়ে ওঠে না। আসলে টাইম পাওয়া যায় না এডিটিং করার জন্য। তারপরে আবার আমার এই এক্সারসাইজ জার্নিটা তো আছেই, ওয়েট লসের জন্য ওটাও আমি তো খুবই লেগে পড়ে উঠেছি যে আমাকে ওয়েট লস করতেই হবে। যাই হোক, ওয়েট লস আমার অনেকটা হয়েও গেছে। সব কিছু তো শেয়ার করি রিলসের মাধ্যমে। ছোট ছোট অনেকজনই হয়তো দেখে, অনেকজন হয়তো দেখে না। ভাবলাম বড় ভিডিওগুলো আস্তে আস্তে পর শেয়ার করতে থাকি। তারপরে অনেক ভিডিও আমার বানানো ছিল, যেগুলো আমরা এসেছিলাম নতুন কোয়ার্টারে, সে সমস্ত জার্নি। বাট অনেক অনেক ভিডিও কি হয়েছে, যখন স্টোরেজ আমার ফুল হয়ে গেছিলো মোবাইলের, তো আমি হঠাৎ ক্লিন আপ করে দিয়েছিলাম, তো আগের সমস্ত কিছু ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। আর সেই জন্য আমি শেয়ার করতে আর পারছি না, সেগুলো তো আমি আর পাবো না ভিডিওগুলো, তো কিভাবে আর শেয়ার করব। তো সেই সমস্ত গল্পগুলো আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করছি, শুনতে থাকুন। বিরিয়ানি বানাচ্ছি আজকে, তার কারণ হচ্ছে আমরা যখন এসেছিলাম তখন তো সেজা পাপার একটা পুরনো বন্ধু, ও অনেক আগেকার বন্ধু, সেই জন্যই পুরনো বন্ধু বলছি। যখন ট্রেনিং করে চাকরি সূত্রে যখন আসে, তখন থেকে ওই ভাইয়ের সাথে আলাপ পরিচয়। তো ওনারাও এখানেই পোস্টিং আছে, আবার আমরাও এখানে এসেছি, তো ওদেরকে আমরা আজকে দাওয়াত দিয়েছি, তো সেই জন্যে চিকেন বিরিয়ানি আর চিকেন তান্দুরি বানাচ্ছি। আর কিছুদিন পর আবার সেজা দাদা দাদিও চলেও যাব, তো সেই জন্য সবাইকে একসাথে ইনভাইট করে সবাইকে একসাথে একদিন তো বানিয়েছিলাম আগে, সেগুলো ভিডিও করা ছিল, তো ডিলিট হয়ে গেছে। আর এখন থেকে যেগুলো বানাচ্ছি সেগুলো আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। তো তাদের জন্য বিরিয়ানিগুলো আমি বানাচ্ছি। তারপরে হচ্ছে আমরা যখন এসেছিলাম 1 মাস আগে, তার 1 মাস আগে সেজা বাবার পোস্টিং এসেছিলো। আমরা তো আগে ছিলাম হচ্ছে ভাটিন্ডা, পাঞ্জাবে। তো 5 বছর কমপ্লিট হওয়ার পর আমাদের এখানে পোস্টিং আসে লখনৌতে, বেরেলি একটা ছোট্ট শহরে। আমরা এখন এখানে আছি, খুবই সুন্দর জায়গা, ঘুরেও নিয়েছি, সমস্ত কিছু ভিডিও ছিল, ঘোরার ওঠার, আমাদের জার্নি আসার, তো আমাদের মাল লোড করা, আমাদের জিনিসপত্র ট্রান্সফার করা, ট্রান্সফার থেকে আসা, সেগুলোকে সেট করা, কোয়ার্টারের ট্যুর নেওয়া, সমস্ত ভিডিও সব ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমি চেষ্টা করবো পরে শেয়ার করে দেওয়ার জন্য, কিন্তু আগের ভিডিওগুলো তো আর পাবো না। আমাদের যখন ট্রান্সফার গাড়িতে জিনিসগুলো পাঠানো হয়েছিল, এই ট্রেনেই এসেছিলো, তো বেরিলি পরে স্টপেজে আমাদের জিনিসপত্র সব চলে গিয়েছিলো, তো 3 দিন লেট হয়ে গিয়েছিলো। আমরা যেদিন এসেছিলাম তার 3 দিন পর আমরা আমাদের জিনিসগুলো পেয়েছিলাম। তো ভাগ্যে সবাই ছিল জানা পরিচয়, এখানে সেজা পাপার বন্ধুরা ছিল বলে ওনারা অনেকটা হেল্প করেছিল, আমাদেরকে খাবার দিয়েছে। তারপরে মাঝে মাঝে রেস্টুরেন্টে গিয়েও খেয়ে নিয়েছি, এরকম করে চলেছে। তারপরে ইন্ডাকশন দিয়েছে, ইন্ডাকশানে রান্না করেছি, গ্যাস সিলিন্ডারে দিয়েছিল, গ্যাস ওভেন দিয়েছে এক্সট্রা যাদের ছিল, সেইগুলো করে 3 দিন তো পার হয়ে গেছিলো। তারপরে আমাদের 4 দিনে দিনে জিনিসগুলো পেয়েছিলাম। আর সেটা করতে করতে একটু টাইমও লেগেছিলো। আর আমরা যেদিন এসেছিলাম সেদিনে ডাইরেক্ট দুর্গাপুর থেকে এসেছিলাম, সেজা দাদা দাদি আর আমি। সেজা পাপা তো আগেই চলে এসেছিলো, জানিয়েছিল যে সঙ্গে সঙ্গে কোয়ার্টার পাওয়া যাবে না, একটু লেট হবে। আর কিছুদিন পরই সেজা দাদা দাদিও চলে যাবে, ওদেরও টাইম হয়ে এসছে বাড়ি যাওয়ার। আর ওদেরকে গ্রাম ছেড়ে অতটা থাকতে ইচ্ছাও হয় না, কিন্তু মাঝবুড়িতে থাকতে হয়। আমি তো একা সমস্তটা সামলাতে পারবো না, আর গ্রামেরটাও তো দেখতে হবে, সেদিকেও আমাদের অনেক কিছু আছে, বাগান পাতি সমস্ত কিছু দেখভাল করার জন্যও ওখানেও থাকতে হয়। আর বিশেষ করে যারা বয়স্ক মানুষ না গ্রামে, তারা অতটা সেট হয় না টাউনের দিকে, কিন্তু আমাদেরকে তো থাকতেই হবে চাকরি সূত্রে, কিছু তো করার নেই। তো মাঝে মাঝে বেড়াতে আসার জন্য বাড়ির মানুষরা তো আসেই, আসতে থাকে যেতে থাকে, এভাবেই চলে আর কি। আর আজকে বিরিয়ানিটা বানাচ্ছি হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি যেভাবে বিরিয়ানি বানাই আগে হয়তো শেয়ার করেছি, এইবারেও আমি শেয়ার করে দিলাম, বাট আমি আর ডিটেলসে কিছু বললাম না যে কীভাবে কী বানাচ্ছি। আর চিকেন তান্দুরিটা আমি মাইক্রোওয়েভে বানাচ্ছি, ওটার জন্যে আমি দই, তারপরে আদা রসুন, তান্দুরি মশলা, বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে, নুন, তেল, জিরা, ধনিয়া, যত রকমের মশলা আছে সমস্ত কিছু দিয়ে আমি 3 ঘন্টার মতো ম্যারিনেশন করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তারপরে সন্ধ্যের দিকে এই তো আমি বিরিয়ানি বানাতেও লেগেছি, আর ওইদিকে তান্দুরিটা আমি ওভেনে দিয়ে দিয়েছি। তান্দুরিটা হতে একটু টাইম লাগে, যেহেতু ওভেনের মধ্যে অনেকটাই টাইম লাগে দেখেছি। এমনি যদি পকোড়া টাইপের বানানো হয় সেগুলো অতটা টাইম লাগে না, কিন্তু তান্দুরিটা হার্ড হওয়ার জন্য একটু টাইম লাগে। এদিকে ওই তো আমার বিরিয়ানি লেয়ার প্রসেসিং করা কমপ্লিট হয়ে গেছে, এরপরে দমে বসিয়ে দেবো। এখন ঘড়িতে 7টার মতো বাজে, 9:30টার দিকে আমাদের খাওয়া দাওয়া হবে, তো 2.5 ঘন্টার মতো লো ফ্লেমে দমে থাকবে। সঙ্গে আমি বানাবো হচ্ছে ধনিয়া, পুদিনা আর দইয়ের একটা চাটনি, সেটাও বানিয়ে নিব যাতে তান্দুরিটা দিয়ে খাওয়া হয়।
সবার লাস্টে এই তো মিঠা আতর, তারপরে কেওড়া পানি, গোলাপ পানি, ঘি দিয়ে দুধের মধ্যে দিয়ে সবার লাস্টে দিয়ে দিয়েছি। ফ্লেভারটা দারুণ সুন্দর আসে। আমি সিম্পলিভাবে বিরিয়ানি বানাই, বাট খেতে সবাই পছন্দ করে, আর কোনো রকম অতটা রিচ থাকে না। একবার আমি ওই হায়দ্রাবাদে প্যারাডাইসে বিরিয়ানি খেয়েছিলাম, তো ওখানে বিরিয়ানিটা এখন আমার মুখে লেগে আছে। এতটা ভালো কোয়ালিটি ছিল, এতটা ঝরঝরে ছিল, আর এতটা মানে নরম তুলতুলে ছিল, কি বলবো। আর খুবই হালকাভাবে বিরিয়ানিটা মানে দেখে মনে হচ্ছে যে কিছু মশলা দেয় নাই, কিছু দেয় নাই। তো ওনাদের কাছে আমি শুনেছিলাম যে বিরিয়ানি মানে যে এমনটা নয় যে সমস্ত কিছু মশলা দিয়ে দিতে হবে। একদম সিম্পলভাবে বিরিয়ানিটা করলে, বিরিয়ানি মশলা রানি হচ্ছে এলাইচি। তো এলাইচি যদি থাকে ব্যাস, আর কিছু থাকতে হবে না, এটাই বলেছিল। তো সামান্য এলাইচি দিয়েও বিরিয়ানি বানানো যায়, যদি আরও কিছু না থাকে, যেমন বিরিয়ানি তো আরও মশলা হয়, স্টার, ওই সমস্ত কিছু। তো ওগুলো না থাকলেও নাকি বিরিয়ানিও বানানো হয়। তো ওদের কাছে আমি শিখেছিলাম যে সিম্পলভাবে বিরিয়ানিটা বানাতে, আর ঘি ইউজ করতে, সমস্তটা ঘিটা দিয়ে ইউজ করতে হবে, কোনো রকম তেল যাবে না, রিফাইন্ড অয়েল যাবে না। তো সেখানে বিরিয়ানি একদম দুর্দান্ত পারফেক্ট হয়, খেতেও খুবই ভালো লাগে। তো তখন থেকে আমি চেষ্টা করি খুবই সিম্পলভাবে বানানোর জন্য, খেতেও ভালো লাগে আর শরীরের কোনো ক্ষতিও হয় না, বেশ ভালো। আচ্ছা, আমি অনেক কমেন্ট পাচ্ছি যে আমার অনেকটা নাকি ওয়েট লস হয়ে গেছে। সত্যি বলতে হচ্ছে আমার ফ্যাট লসটা হয়েছে, মাসেল লস হয়েছে অনেকটা, কিন্তু আরও আমার করতে হবে। আমার হাইট হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি, তো সেই হিসেবে আমার অথরিটি 49 to 50 এরকম। তো আমার তো এম 55 নিচে আনারই, তো চেষ্টা করছি। আর খেয়েই কিন্তু ওয়েটটা লস হবে, এমনটা নয় যে না খেয়ে ওয়েট লস হবে, কিন্তু প্রোটিন, তারপরে বেশি বেশি ফাইবার, ওগুলো খেতে হবে, নিউট্রিশন তো খেতেই হবে। তো যদি আমার ওয়েট ছিল হচ্ছে 71, এখন আপাতত আমার ওয়েট আছে 61, 10 কেজি কমেই গেছে। এই 1.5 মাসের উপর হবে, 2 মাসের নিচে, এখনও 2 মাস পুরোপুরি হয়নি আমার এই জার্নিটাতে। খুবই ভালো রেজাল্ট, আর খেয়ে হচ্ছে এমন। কিন্তু ফাস্ট ফুড আমি ছেড়ে দিয়েছিলাম, আর মাঝে মাঝে তো ফাস্ট ফুড খাই, সেগুলোকে আমি আবার এক্সারসাইজ আর আমার যে শেক খাই, আমার ড্রিঙ্কস খাই, সেগুলোতে আমি মেনটেন করে নিচ্ছি। কারো যদি জানার থাকে তো অবশ্যই আলাদা করে আমাকে ইনবক্স করতে পারেন, তো তাদেরকে আমি ডিটেলসে সমস্ত কিছু বলে দেবো কীভাবে কী ওয়েট লসটা হচ্ছে, ঠিক আছে। ওইদিকে হচ্ছে আমার বিরিয়ানির সমস্ত দম দেওয়া হয়ে গেছে। সেজা পাপার কাজ হচ্ছে স্যালাড কাটা, তো স্যালাডগুলো রেডি করে দিয়েছে পাহাড়ি নামক দিয়ে। পাহাড়ি নামকটা এত ভালো খেতে, নিয়ে আসা হয়েছিল, তো দেখাবো আমি পরে। পাহাড়িরা যেমন নুনের মধ্যে পুদিনা পাতা, ধনিয়া পাতা, নিম্বু সমস্ত কিছু দিয়ে হামাল দস্তায় কুটে বানাই, সেটাই প্যাকেটের আমরা পেয়ে গেছি, ভালো খেতে। বিরিয়ানি খাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে, সবার লাস্টে ছিল মিষ্টি। কেমন